ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প। বিশ্ববাজারে বাড়তি তেলের দাম। বিদ্যুৎ কেন্দ্রে পাল্টাপাল্টি হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরান সহ ইরান জুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, ইসরায়েল জুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে বিশ্ব নেতাদের ইরান বিরোধী যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর। কি ঘটছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে আসি আজকের আপডেট। আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। হরমুজ প্রণালী খুলে না দিলে ধ্বংস করে দেয়া হবে ইরানের জ্বালানি অবকাঠামো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে বিশ্ববাজারে লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দর বেড়ে প্রতি ব্যারেল 114 আর ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েটের দর বেড়ে $100 ঠেকেছে। মাঠ পর্যায়ে পরিস্থিতি আরও ভয়াবহ। একের পর এক হামলা চলছে ইরান জুড়ে। তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস, খোররামাবাদ সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। আওয়াজে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর নগরী আব্বাসে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রে মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া তাবরিজ শহরে 2টি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। এগুলো থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের অন্তত 8টি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার 22 মার্চ আরাদ শহরে ইরানের ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, সঠিক সময়ে সাইরেন বেজে ওঠায় হামলার মাত্রা ভয়াবহ হলেও কোনো প্রাণহানি ঘটেনি। লেবাননের কাশ্মীর সেতুতে ইসরায়েলি বিমান হামলায় মানবিক সহায়তা কার্যক্রম বড় সংকটে পড়েছে। লেবাননের উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী এই সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লিটানি নদীর দক্ষিণে বহু বেসামরিক মানুষ আটকা পড়েছে, কিন্তু যাতায়াতের প্রধান পথগুলো ভেঙে পড়ায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। 5 বছর ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা এবং নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোর ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো নিষ্ক্রিয় করা সহ 6 শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান যুদ্ধবিরতি, নিরাপত্তা নিশ্চয়তা ও ক্ষতিপূরণ দাবি করছে। মিশর, কাতার এবং যুক্তরাজ্যের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে বলে জানা গেছে। ইরান সংঘাত নিরসনে ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কাজা কালাস ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সতর্ক করেছেন, বেসামরিক অবকাঠামো যেমন বিদ্যুৎ, পানি, জ্বালানি ও পরিবহন ব্যবস্থায় হামলা হলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মানবিক ও অর্থনৈতিক সংকট আরও বাড়বে। এদিকে বিশ্লেষকদের মতে এই সংঘাতে আড়ালে লাভবান হচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইরান ফ্রন্টে ব্যস্ত থাকায় ইউক্রেন সামরিক ঘাটতিতে পড়ছে। একই সঙ্গে তেলের দাম বাড়ায় ভারত ও চায়নার মতো দেশগুলো আরও বেশি রুশ জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা মস্কোর কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে। অনন্যা দাস, সময় সংবাদ।